একটা মেয়ে হলে যখন যেটা যে বলবে তখন সেটাই আমাদের করতে হবে। শাশুড়িরা ছেলের বউ আনে না, একজন কাজের মহিলা আনে, যেটা যখন মন চাবে সে তখনই সেটা করে দিতে হবে। যখন বলবে রান্না করো তখন রান্না করতে হবে, যখন বলবো ঘর গুছাও তখন ঘর গুছাতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাশুড়ির মেয়েও মেয়ে হয়, ছেলের বৌমাও মেয়ে হয়। শাশুড়িও নিজে একজন মেয়ে ছিলেন, সে তো আর মিশিং ছিল না যাতে মিশিং এর মতন চাপ দিলে সবকিছু হয়ে যায়। শাশুড়িরা তো মনে করে একটা কাজে দিছি, এটা মিশিং এ যেরকম চাপ দিলে হয়ে যায় ওরকম করে হয়ে যাবে। একটা কাজ করতে কিছুক্ষণ তো সময় লাগবেই, কিন্তু সেটা তাদের ধৈর্য নাই। ছেলের বউকে যতটা তারার উপরে রাখে, মানে তাদের কথাই বলে টাইট দিয়ে রাখে, কিন্তু নিজের মেয়ের বেলা সবটাই উল্টা। মেয়ে 10টা বাজে ঘুমেতে উঠলে কোনো সমস্যা হয় না, কিন্তু বৌমারা যদি সকাল 6টা বাজে ঘুমেতে উঠে তাও সমস্যা। বলে এত দেরি করে ঘুমেতে উঠছে, নবাবজাদি নাই। পরের বাড়ির মেয়ে যদি একটু দেরি করে ঘুমেতে উঠে তাহলে নবাবজাদি হয়ে যায়, আর নিজের মেয়েটা যখন 10টা বাজে ঘুমেতে উঠে সেটা নবাবজাদি হতে পারে না। আপনার মেয়েরও যেমন আপনি একটা কাজ করতে দেন না, আদরে সোহাগে ভরিয়ে রাখেন, ঠিক তেমনি আমিও আমার বাবার কাছে একজন আদরের কন্যা ছিলাম। একটা মেয়েই বলতে পারে একটা সংসারে তার কতটা কাজ থাকে। সমস্ত কাজ করার পরও শাশুড়ির যতই সেবা করেন, শাশুড়ির কোনো দিন মন পাবেন না। সব কাজ করার পরও যদি আপনার কোনো একটা কাজ 19-20 হয় তাহলে তো আপনার অনেকগুলা কথা শোনাবে। ঘরের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার শাশুড়ির সেই কথা এখনো শেষ হবে না। একটা মানুষ সারাদিন কথা শুনতে শুনতে যদি একটা কথার প্রতি উত্তর করে, তাহলে তো সে এই কথাটারে ছেলের কানে লাগাবে। ছেলের কানে এরকম ভাবে লাগাবে, তিলের তাল বানাবে। ছোট্ট কথাটারে তালের মতো না বানাইতে পারলে তাহলে তো আর সেটা বড় কিছু হলো না। আর শাশুড়ির এমন একটা ছেলে, মা যেটা বলবে সে সেটাই বিশ্বাস করবে। সে কখনোই এটা কারোর কাছে জিজ্ঞাসাও করবে না, যাচাইও করবে না। আর সংসারে যেই মানুষগুলা থাকে তারা কোনো সময় কোনো কাজে হেল্পও করে না, কোনো কথায় প্রতি উত্তরও করে না। একটা মেয়ে তার বাবার বাড়িতে যতটাই রাজকন্যার মতন চলাফেরা করুক না করে, তার শাশুড়ি আর স্বামী যদি ভালো না হয় তাহলে সেই মেয়েটার কোনো দিক দিয়ে শান্তি পাওয়া যায় না। একটা মেয়ে সংসার জীবনে আসার পরে তার মুখে যদি হাসি থাকে তাহলে বুঝে নেবেন তার সংসারে সে সুখে আছে। 1 মাসও যদি হাসি খুশি ভাবে থাকে, একদিন কষ্টে থাকলে সেই একদিনের কথাই মনে থাকে। একটা মেয়ের হাসির কারণ হচ্ছে তার শাশুড়ি, আর খুশি থাকার কারণ হচ্ছে তার স্বামী। এই দুইটা মানুষ যদি একটা মেয়ের জীবনে ভালো মানুষ হয়ে থাকে তাহলে কোনো মেয়ে তার সংসার ছেড়ে আসতে হতো না। আমাদের চারপাশে এরকম অনেক মেয়ে আছে, এই দুজন মানুষের থেকে একজন মানুষের জন্য হলো সংসার ছেড়ে আসতে হয়। এই সমস্ত খাবারগুলা আমি নিজ হাতে রান্না করছি, আর এগুলা আমারও খুব পছন্দের খাবার, আর আমার ফ্যামিলির সবাই এই খাবারগুলা পছন্দ করে। কষ্ট করে রান্না করার পরে যদি কেউ প্রশংসা করে তাহলে মনটাই ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।